আচ্ছা, আজকে নেক্সাসপের যে অ্যাপ আছে এটার একটা খুবই স্পেসিফিক প্রবলেম নিয়ে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব। সো নেক্সাসপে আমি অ্যাপ ইউজ করি, তো আমার রকেটে টাকা রিসার্চ করার জন্য অ্যাপ ওপেন করলে এটা কাজ করে না। তো নর্মালি আমরা এক্ষেত্রে কি করি, আসলে আমরা ক্যাশ ক্লিয়ার করি, অ্যাপ আনইনস্টল করি, ইনস্টল করি, অনেক সময় কাজ করে। অন্যান্য অ্যাপের ক্ষেত্রে এটাই করা হয়, তো এটা এই অ্যাপের ক্ষেত্রে একই কাজ করা হয়েছিল। তো এরপরে আর অ্যাপসে লগ ইন হচ্ছিল না। তো পরে এটা আনইনস্টল করে ইনস্টল করার পর যখন লগ ইন করতেছিলাম তখন প্রথমে ফোন নাম্বার চাচ্ছিল, এরপরে হচ্ছে আমি কোন অপারেটর ইউজ করি, এরপরে আমার পিন নাম্বার এটা দেওয়ার পরে একটা ওটিপি আসে। সেটা দেওয়ার পরে এটা চাচ্ছিল ইকেওয়াইসি ভেরিফিকেশন, মানে এখানে হচ্ছে আমাদের এনআইডির ফ্রন্ট কপি এবং ব্যাক কপি চায় আর কি এরা ইমেজের। তো যখন আমি প্রথমে ফ্রন্টের একটা ছবি দেই তখন বারবার অ্যাপটা যেটা দেখাচ্ছিল, ডিউ টু ইনঅ্যাক্টিভিটি দ্য অ্যাপ্লিকেশন উইল রিস্টার্ট। তো এটা সেভারেল টাইমে এমনই দেখাচ্ছিল লাস্ট ২-৩ দিন ধরে। আমি এই লাস্ট ২-৩ দিনে বেশ কয়েকবার ওনাদের সাথে কথা বলছি। তো ওনারাও আসলে স্পেসিফিক ভাবে সমাধান দিতে পারতেছিল না। একবার বলতেছিল ওদের এন্ডে কাজ চলতেছে, একবার বলতেছিল পরে ট্রাই করেন। তো হচ্ছিল না। তবে আজকেও একইভাবে ট্রাই করার পর একই সমস্যা দেখাচ্ছিল যে ইকেওয়াইসি এই জায়গাটায় এসে একটা লুপের ভিতরে পড়ে যাচ্ছিল এবং বারবার দেখাচ্ছিল যে ডিউ টু ইনঅ্যাক্টিভিটি দ্য অ্যাপ্লিকেশন উইল রিস্টার্ট। দেন আমি আবার ওদেরকে কল দিই। তো এবার এক ভদ্রলোকের সাথে কথা বলি। উনি আমাকে যেটা বললো যে এটা হচ্ছে ওদের এন্ডে কিছু চেঞ্জ হয়েছে। আমার মোবাইলটা হচ্ছে 2018 এতে কেনা, তো আমার মোবাইলে হয়তো বা কোনো ইস্যু হচ্ছে, এই জন্য হচ্ছে মোবাইলটা এটা কাজ করতেছে না। তো উনি আমাকে একটা পরামর্শ দিচ্ছে আমার অন্য কোনো মোবাইল আছে কিনা এবং সেটাই এটা আসলে চেক করে দেখার যে সেই অন্য কোনো মোবাইলে এটা কাজ করে কিনা। তো ওনার কথা মতো আমি প্রথমে এটাতে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার মোবাইল থেকে নেক্সট অ্যাপটা আনইনস্টল করতে হবে এবং নতুন যে মোবাইল ওই মোবাইলে, নতুন বলতে আপনার ফ্রেন্ডের বা আশেপাশের কারো মোবাইল যেটা রিসেন্ট কেনা হয়েছে এমন কোনো মোবাইলে হচ্ছে আপনার সিমটাও ঢুকাইতে হবে। তো আমি আমার সিমটা আমার অন্য যে একটা ফোন আছে ওইটাতে ইনসার্ট করি, করার পরে হচ্ছে নেক্সাস পে অ্যাপটা ডাউনলোড করি, করার পরে ওইটাতেও আহ, একইভাবে লগ ইন করার পর ই কেওয়াইসি ভেরিফিকেশন চাচ্ছিল। তো ওইটা হচ্ছে দেই, দেওয়ার পরে হচ্ছে ঠিকঠাক মতো পরের স্টেপগুলোতে যাচ্ছিল, কিন্তু এখানে আবার একটা স্ট্রেঞ্জ ইরর ফেস করতেছিলাম। এইখানে আবার বলতেছিল যে একটা ইরর দিতেছিল এরকম যে নো মেসেজ ফাউন্ড ফর লোকাল ইংলিশ এএনএফ কে ইরর কোড 110039 124। তো পরে যেটা বুঝলাম হচ্ছে এই ইররটা দেখাচ্ছিল কারণ হচ্ছে আমার যে ব্যাক কপি এনআইডি কার্ডের যে ব্যাক সাইড আছে ওইটা হয়তো বা ঠিকঠাক স্ক্যান করতে পারছি না। তো পরে আমি কি করি, আবার হচ্ছে এই নতুন যে ফোনটা এটাতে হচ্ছে আবার হচ্ছে ব্যাক ব্যাক করে এনআইডি কার্ডের ফ্রন্টের যে ছবিটা ওটা ঠিকঠাক মতো আপলোড করি যাতে ঠিকঠাক মতো বোঝা যায়, এবং এনআইডি কার্ডের যে ব্যাক কপি এটাও ঠিকঠাক মতো আপলোড করি। তো তারপরে এবার সেই ইনফরমেশনটা ঠিকঠাক মতো পায় এবং এবার হচ্ছে সে আমার ছবি চায় আর কি ওইখানে, ওদের সেলফি ক্যামেরায় মানে অ্যাপস অ্যাপস থেকে সেলফি ক্যামেরা ইউজ করে ছবি দিতে হয় আর কি অ্যাপসে। তো এটা দেওয়ার পর ঠিকঠাক মতো এটা কাজ করে করে তো এরপরে হচ্ছে এটা যখন ঠিকঠাক মতো কাজ করে তারপরে হচ্ছে এখান থেকে লগ আউট করে এই নতুন যে ফোন এটা থেকে অ্যাপটা আনইনস্টল করে ফেলি। করার পর হচ্ছে আমার যে ফোন আছে যেটা ওল্ড ফোন 2018 যেটাতে এর আগে অ্যাপসটা কাজ করতেছিল না ওইটাতে আবার অ্যাপটা ইনস্টল করি। করার পরে হচ্ছে এবার লগ ইন করলে এবার ঠিকঠাক মতো হচ্ছে ইনফরমেশন গুলো দেখায়। তো এক্ষেত্রে আমার যে এনআইডি কার্ড সেটা কিন্তু স্মার্ট যেটা সেটা এখনো আমাদের এদিকে দেওয়া হয়নি। তো গভর্নমেন্ট থেকে যেটা হচ্ছে এমনি আপনার ওই ফটো বা প্রিন্টেড কাগজের উপরে যেটা লেমিনেটিং করা একটা দেওয়া থাকে সেটা, এবং সেটা দিয়ে কাজ করে। যদিও এর আগে একজনের সাথে ওদের নেক্সাস পের সাথে কথা হচ্ছিল কাস্টমার কেয়ার, উনি আবার বলতেছিলেন যে স্মার্ট ছাড়া হবে না। কিন্তু আমার তো স্মার্ট ছিল না, এটা এটা হচ্ছে আহ, যে এমনি যে কপি দেয় কাগজের উপর এটা ছিল, এটাতেই কাজ করছে আর কি। তো আপনারা যদি কেউ সিমিলার প্রবলেম ফেস করেন তাদের জন্য আসলে এই ভিডিওটা বানা, যাতে তাদের সময় আমার মতো এত অপচয় না হয়। আমি 3 দিন থেকে এটাতে অনেক বেশি সাফার করি। ফাইনালি ইটস ওয়ার্কিং এগেন। ওকে, থ্যাংক ইউ গাইস।